ডিয়ার ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লেন্ডার সফটওয়্যারের ইউনিট পরিবর্তন করবেন। লেটস গো স্টার্ট ইট। আপনি যদি ব্লেন্ডারে এমন কোনো কাজ করেন যেখানে আপনার স্কেলটা মেনটেন করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোন স্কেলে বা কোন ইউনিটে কাজ করবেন সেটা আপনাকে মাস্ট ফিক্স করতে হবে কাজ স্টার্ট করার প্রথমেই। আর এই কাজটি করার জন্য দেখেন রাইট সাইডে যেখানে একটি অপশন রয়েছে আপনার স্ক্রিন প্রপার্টিস আসার পরে যেখানে ফার্স্টে পেয়ে যাবেন ইউনিটস প্রেস করার পরে ইউনিট সিস্টেম, এখানে ডিফল্ট হিসেবে রয়েছে ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক এখানে ইউনিট স্কেল দেখেন 1 পয়েন্ট, এখানে 0 রয়েছে, পরে 6টা। দেন এখানে রোটেশন, লেন্থ, ম্যাচ, টাইমিং এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেন এখানে মেট্রিকের পরিবর্তে যদি আমি অন্য কোনটা করতে চাই, যেমন এখানে রয়েছে ইম্পেরিয়াল, আপনি এটা ইউজ করতে পারেন। বাকি ডেটাগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে হবে। তারপর রয়েছে আপনার এখানে রয়েছে সেভ, লাস্ট রয়েছে। মূলত এখানে দুটি অপশনই রয়েছে, দেখেন একটা হলো নান আর একটা রয়েছে আপনার ম্যাট্রিক বা ইম্পেরিয়াল। এই দুটি যে কোনো ফরম্যাট আপনি নিতে হবে। এখানে যদি ম্যাট্রিক সিলেক্ট করেন তাহলে এখান থেকে দেখেন যে লেন্থে আপনি এখানে মিটার বা কিলোমিটার নিতে পারবেন, ম্যাস এখানে কিলোগ্রামে নিতে পারবেন, টোনসে নিতে পারবেন। আর এখানে ম্যাট্রিকের পরিবর্তে আমি যদি ইম্পেরিয়াল নিই তাহলে এখানে আমি ফিট, মাইল, ইঞ্চেস এভাবে নিতে পারবো। আর এখানে রয়েছে ম্যাসের জায়গায় রয়েছে পাউন্ড বা এখানে টোনস রয়েছে। তো মূলত যে কাজ করবেন সেই কাজটা কি ধরনের তার উপর ভিত্তি করে এখানে আপনার ইউনিট সিলেক্ট করতে হবে। সো এখন এই পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। সেই নেক্সট ভিডিও, খোদা হাফেজ।